হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্ক। আজকে আমি ক্লাস 6 কোষে দেখি 2 এর 11 নম্বর থেকে করাবো। এখানে দেখো কী দেওয়া আছে, দুটি সংখ্যার যোগফল এটা দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে এটা, তাহলে অপর সংখ্যাটি কত হবে দেখি। তাহলে আমাকে দুটি সংখ্যার যে যোগফল আছে সেখান থেকে আমি একটি সংখ্যা যেটা সেটা আমি বিয়োগ করে দিলে অপর সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে এখানে লিখে নিব দুটি সংখ্যার যোগফল। দেখে আমি লিখে নিলাম দুটি সংখ্যার যোগফল এটা, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটা কত হতে পারে। অর্থাৎ অপর সংখ্যা হবে এটা থেকে এটা বিয়োগ করে দেবো আমি। 9 5 বিয়োগ হচ্ছে 6 9 1 0 0 2 7 8। দেখো বিয়োগফলটা কী হবে, 15 থেকে 8 বাদ দিলে 7, 1 এখানে চলে আসবে, 9 থেকে 8 বাদ 1, 11 থেকে 2 বাদ 9, 1 এখানে আসলে 5 থেকে 1 বাদ 4, 4 নেমে যাবে, 9 থেকে 1 বাদ 8, 12 থেকে 9 বাদ 3, 1 এখানে আসলে 8 থেকে 7 বাদ 1 হয়ে গেল। আমরা অপর সংখ্যাটা পেয়ে গেলাম, এটা হবে অপর সংখ্যা। এবার দেখো 12 নম্বর কী বলেছে, দুটি সংখ্যার বিয়োগফল এটা দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, এটা হলে অপর সংখ্যা কত হবে। তাহলে দেখো এখানে বিয়োগফল দেওয়া আছে আর একটি সংখ্যা আমাদের দেওয়া আছে, তো অপর সংখ্যাটা আমরা কীভাবে পাবো, এই দুটো আমাদেরকে যোগ করে দিতে হবে। যোগ করে যেটা সেটাই আমরা অপর সংখ্যা পেয়ে যাবো। দেখো এখানে আমি লিখে নিয়েছি দুটি সংখ্যার বিয়োগফল এটা, একটি সংখ্যা হচ্ছে এটা, তাহলে অপর সংখ্যা অতএব অপর সংখ্যা এটা যোগ করতে হবে আমাকে। 2 8 3 5 1 0 3 6 আর এখানে হচ্ছে 3 0 5 2 9 1 7 9। এখানে দেখো 9 আর 6 15 5 হাতে থাকলো 1, 7 3 10 11 1 হাতে থাকলো 1 আর 1 হয়ে যাচ্ছে 2, 9 1 10 0 হাতে 1, 5 2 7 1 8, 5 3 8 এখানে 8 3 2 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 13 নম্বর অঙ্কটা দেখে কী বলেছে, বকুলতলার একটি কারখানায় গত বছরে 75,21,200 টাকা আয় হয়েছিল। এবছর আরও 32,50,325 টাকা আয় হলে 2 বছরে মোট কত টাকা আয় হলো হিসাব করি। মোট চেয়েছে মানে কী হবে, এই দুটো আমাকে যোগ করতে হবে। দেখো এখানে অঙ্কটা আমি করে নিয়েছি, লিখে নিয়েছি এখানে গত বছরে আয় হয়েছিল এত টাকা এবং এ বছর আয় হলো এত টাকা, 2 বছরে মোট আয় হয়েছে, তাহলে এই দুটো আমাকে যোগ করে নিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। দেখো এখানে আমি যোগটা করে নিয়েছি। এবার দেখো 14 নম্বর কী দিয়েছে, এখানে দুটি সংখ্যার গুণফল এখানে দেওয়া আছে 15,50,490, একটি সংখ্যা 5 হলে অপরটি কত হবে। তো এটা দিয়ে এটাকে ভাগ করে দিলে আমরা অপর সংখ্যাটা পেয়ে যাব। দেখো এখানে আমি লিখে নিয়েছি দুটি সংখ্যার গুণফল 15,50,490, একটি সংখ্যা 5 হলে অপর সংখ্যাটা কত হবে। অতএব অপর সংখ্যা ইকুয়াল টু কী হবে, সংখ্যা দুটির গুণফল ভাগ হবে একটি সংখ্যা। মানে এখানে এটা লিখে দিচ্ছি আমি, ভাগ হচ্ছে 5। তো দেখো ভাগটা চাইলে তোমরা রাফেও করতে পারো বা এখানেও করে দেখাতে পারো। আমি এখানে তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি ভাগটা। দেখো এখানে 5 3 15 0 5 নামলো, শূন্যটা এখানে চলে যাবে, 5 নামবে, 5 কে 5 আবার 0 এখানে চলে গেল, 4 নামলো, 4 ছোটো হয়ে যাচ্ছে, যার জন্য আমাকে আরেকটা 0 নিতে হবে, 9 নামাতে হবে, 5 9 45, 9 থেকে 5 বাদ 4 0 নামলো, 5 8 40 হয়ে গেল। তাহলে এখানে সমান দিয়ে আমি লিখে নিচ্ছি এখানে 3 0 1 0 0 9 8। এটাই হচ্ছে আমাদের অপর সংখ্যা। 15 নম্বর দেখো, সমীরবাবু সম্পত্তি বিক্রি করে এত টাকা পান, তিনি সেই টাকা থেকে এত টাকা স্ত্রীকে এত টাকা 3 ছেলে মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন, বাকি টাকা গ্রামের স্কুল তৈরিতে দান করলেন। হিসাব করে দেখি দুটো অ্যান্সার চেয়েছে আমার এখানে। কি একটা প্রথমে কী চেয়েছে, তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন। এখানে এই টাকাটা কিন্তু 3 ছেলে মেয়েকে দিয়েছে, এই টাকাটা 3 ছেলে মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছে। তাহলে আমাকে এখানে তাহলে একটা প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিয়েছেন, এই টাকাটাকে 3 দিয়ে ভাগ করতে হবে।
তাহলে এখানে লিখে নেব তিনি প্রতি ছেলে মেয়েকে দিলেন, এই টাকাটাকে ভাগ করতে হবে 1,30,50,000। এই টাকাটাকে 3 দিয়ে আমি ভাগ করছি। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 4 12, 1 0, 3 3 9, 1 15, 3 5 15। এখানে বাকি শূন্যগুলো চলে যাবে এখানটায়, 4টে শূন্য। ঠিক আছে, তাহলে এটা হবে এ নাম্বারের অ্যান্সার। 4,35,000 করে, 43,50,000 করে এক একটা ছেলে মেয়েকে দিলেন। আর বি নাম্বার কী চেয়েছে দেখো, বি নাম্বারে বলেছে তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দান করলেন। এখানে দেখো মোট টাকা হচ্ছে এটা, স্ত্রীকে দিয়েছেন এই টাকাটা, 3 ছেলে মেয়েকে দিয়ে দিয়েছেন এই টাকাটা, বাকি যে টাকাটা সেটা তিনি স্কুলে দান করেছেন। মানে কি, এই টাকার থেকে এটার আর এটার যোগফলটা আমাকে বার করতে হবে। তো প্রথমে স্ত্রীর টাকা আর ছেলে মেয়ের টাকাটা মোট বের করতে হবে। তাহলে এখানে লিখে নিচ্ছি আমি তিনি স্ত্রী ও ছেলে মেয়েকে মোট দিলেন, এটা আর এটা যোগ করতে হবে। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি 1,62,000 যোগ হচ্ছে 1,30,50,000। তাহলে এখানে মোট টাকাটা আমি পেয়ে যাবো। এর যোগ করা হবে 0 0 0 2 6 5 11 1, হাতে থাকলো 1, এখানে যাবে 1 3 2, এত টাকা 2,31,12,000 টাকা তিনি দিয়েছেন ওনার স্ত্রী আর 3 ছেলে মেয়ের মধ্যে। তাহলে এবার বাকি টাকা যেটা সেটা তিনি স্কুল তৈরিতে দিয়েছেন। তাহলে তো তিনি স্কুল তৈরিতে দিলেন তাহলে মোট টাকা থেকে এটা আমাদের বিয়োগ করে দিতে হবে। তাহলে মোট টাকা হচ্ছে এখানে 3,56,29,850 বিয়োগ হচ্ছে এটা 2,31,12,000। 0 5 8 9 থেকে 2 বাদ দিলে 7, 2 থেকে 1 বাদ দিলে 1, 6 থেকে 1 বাদ 5, 5 থেকে 3 বাদ 2, 3 থেকে 2 বাদ 1, এত টাকা হয়ে গেল। এটা আমাদের অ্যান্সার। এবার 16 নম্বর দেখো, একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600, এদের মধ্যে পুরুষ আছে এতজন ও মহিলা আছে এতজন। তাহলে শিশুদের সংখ্যা কত হবে? দেখো মোট যে জনসংখ্যা আছে সেখান থেকে পুরুষ আর মহিলা যদি আমি বাদ দিই তাহলে বাকিটা হচ্ছে শিশু। তাহলে এখানে প্রথমে আমি এখানে লিখে নিয়েছি মোট লোক সংখ্যা হচ্ছে 2,98,72,600 জন, পুরুষ আছে এতজন, মহিলা আছে এতজন। তাহলে আমি এখানে প্রথমে পুরুষ আর মহিলা মোট কতজন আছে সেটা বের করে নেবো। তাহলে মোট পুরুষ ও মহিলা আছে, এই দুটো যোগ করে নিতে হবে আমাকে। এতজন যোগ হচ্ছে 88,72,435 জন। দেখো এখানে মোট পুরুষ ও মহিলা আছে, এখানে যোগ করে নিয়েছি, যোগ করে আমি এখানে পেয়েছি 2,12,72,935। তাহলে শিশু কতজন আছে? মোট লোক সংখ্যা যে সেখান থেকে আমি পুরুষ আর মহিলাটাকে বাদ দিয়ে দেবো। তাহলে এখানে মোট লোক সংখ্যা এটা, আর এখানে পুরুষ আর মহিলা হচ্ছে 2,12,72,935 জন। এর বিয়োগ করে নেবো এটা আমি। 10 থেকে 5 বাদ দিলে 5, 1 এখানে আসবে, 10 থেকে 4 বাদ দিলে 6, 1 এখানে আসবে, 16 থেকে 10 বাদ দিলে 6,
এক এখানে চলে আসবে, এটা 3 হয়ে যাবে, 12 থেকে 3 বাদ দিলে 9, এক এখানে চলে আসবে, 17 থেকে 8 বাদ দিলে 9, এক এখানে চলে আসবে, 8 থেকে 3 বাদ দিলে 5, 9 থেকে 1 বাদ দিলে 8, আর 2 থেকে এখানে তো 2 আছে, তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে এত জন। এখানে একটু ভুলে গেছি, যেখানে আমাদের 8 ছিল, তাহলে 8 আর 5 13, 3 হয়ে যেত এটা, তাহলে এখানে 3 হবে, তাহলে এখানে হয়ে যাবে 4। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 17 নম্বর দেখো কি বলেছে। এখানে দিয়েছে 2,34,567, এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে। এর সঙ্গে কোন একটা সংখ্যা আমাকে যোগ করতে হবে, যোগ করার পরে যে সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যাটা এত দ্বারা বিভাজ্য হবে। তো প্রথমে আমাকে কি করতে হবে, এটা দিয়ে এটাকে ভাগ করে দেখতে হবে। 835 দিয়ে 2,34,567, এটাকে আমি ভাগ করে দেখব। তো দেখো এখানে 3টে সংখ্যা হয়, 3টে সংখ্যা নিলে এটা ছোট হয়ে যাচ্ছে, তাই আমি 4টা সংখ্যা নিব। এবার আমি এখানে 3, 5 এখানে গুণ করে দেখব, 2 দিয়ে গুণ করে দেখছি এখানে। ঠিক আছে, এটা কত হবে, 5 থেকে 2 বাদ দিলে এই গুণ করলে হয় 5 2 10 0, হাতে থাকলে 3 2 6, একে 7, 8 2 হচ্ছে 16। তো এখানে 3 দিয়ে দিলে এটা বেশি হয়ে যাবে, যার জন্য আমি 2 দিয়ে এটা দিব। 1670 হচ্ছে। এখানে 5, 14 থেকে 7 বাদ দিলে 7, এক এখানে চলে আসবে, 13 থেকে 7 বাদ দিলে 6, এক এখানে আসলে 2 থেকে 2 বাদ দিলে 0 হয়ে যাবে। তো এখানে 675 হচ্ছে, এখানে 6 নামলো। এবার আমি 835কে 7 দিয়ে দিচ্ছি। দেখো 5 সাথে 35-এর 5, হাতে থাকলো 3, 7 3 21, আর 3 24, 4 হাতে থাকলো 2, 8 সাথে 56, আর 2 হচ্ছে 58, 5845। তো এটাকে আমি এবার 8 দিয়ে দেখি। 835কে 8 দিয়ে যদি দেখি, তাহলে 5 8 40, 0 হাতে থাকলো 4, 8 3 24, 4 8 আছে 8, হাতে থাকলো 2, 8 8 64, আর 2 হচ্ছে 66। তাহলে এখানে এটা আমরা 8 দিয়ে দেখবো। ঠিক আছে, 6680। তাহলে এখানে 6, 15 থেকে 8 বাদ দিলে 7, এক এখানে চলে আসলে 0 হয়ে যাবে, তাহলে এখানে 7 নামবে। তো এটা ছোট হয়ে যাচ্ছে আমাদের। তো এখানে আমাকে আর কত যোগ করলে, তবে ন্যূনতম কত যোগ করলে আমরা অন্তত একবার দিয়েও মিলাতে পারতাম। যার জন্য এখানে দেখো 835 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকছে, 767। অতএব এদের অন্তরটা কত হবে, বিয়োগফলটা এদের কত হবে, এটা থেকে এটা বাদ দিয়ে দেবো। 835 বিয়োগ হচ্ছে 767, বিয়োগ করলে কত হবে, 15 থেকে 7 বাদ দিলে 8, এক এখানে আসবে, 13 থেকে 7 বাদ দিলে 6, এটা মিলে যাবে 68। অন্তত এটার সাথে আমাকে 68 যোগ করলে তবেই আমরা কিন্তু অন্তত একবার দিয়েও আমরা দিতে পারতাম। তাহলে ন্যূনতম আমাদের 68 যোগ করলে, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি কমপক্ষে 68 যোগ করলে 835 দ্বারা বিভাজ্য হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কি হয়ে যাচ্ছে, ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদের 68 হচ্ছে। তাহলে অতএব ক্ষুদ্রতম সংখ্যা হলো 68। বুঝতে পেরেছো সবাই? এবার দেখো 18 নম্বর, একটি সংস্থায় একজন চিত্রকরের আঁকা দুটি ছবি কিনেছেন যথাক্রমে এত টাকা দিয়ে ও এখানে 9 লক্ষ টাকা দিয়ে ও 20 লক্ষ টাকায়, এবং আরেকজন চিত্রকরের আঁকা দুটি ছবি কিনেছেন 30,21,636 টাকা এবং 17,61,084 টাকায়। 4টি ছবি কিনতে এই সংস্থা মোট কত খরচ করেছে দেখি। তাহলে 4টা আমাদের যোগ করে দিলে যে অ্যান্সারটা হবে সেটাই, সেই টাকাটাই খরচ করেছে। তাহলে দেখো এখানে আমি টুকে নিয়েছি, এখানে যোগটা করতে হবে আমাদেরকে।
এখানে দেখো যোগ করে কত হবে। 6 4 10 শূন্য, হাতে থাকলো 1, 8 আর 3 11, একে 12, 2 হাতে থাকলো 1, 6 আর 1 হচ্ছে 7, 1 একে 2, 6 2 হবে 8, 9 আর 7 হচ্ছে 16, 6 হাতে থাকলো 1, 3 2 5, একে 6 আর 1 হচ্ছে 7। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার 76,82,720 টাকা। এখানে কি বলেছে 19 নম্বর, কোনো একটি দেশের ক্ষেত্রফল প্রায় 32,87,263 বর্গ কিলোমিটার, এর মধ্যে বনভূমি প্রায় 7,54,740 বর্গ কিলোমিটার ও নদী অববাহিকা হচ্ছে 25,03,000 বর্গ কিলোমিটার জুড়ে। বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত দেখি। তার মানে যে মোট ক্ষেত্রফল থেকে বনভূমির ক্ষেত্রফল আর নদী অববাহিকার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলেই আমরা পেয়ে যাবো বাকি অংশের ক্ষেত্রফল। তাহলে এখানে আমি লিখে নিয়েছি দেশের ক্ষেত্রফল, কোনো একটি দেশের ক্ষেত্রফল এটা, বনভূমির ক্ষেত্রফল হচ্ছে এটা, নদী অববাহিকার ক্ষেত্রফল এটা। তাহলে বনভূমি ও নদী অববাহিকার মোট ক্ষেত্রফল কত হবে, এই দুটো আমাদেরকে যোগ করতে হবে। একটা শূন্য ছিল, এখানে 7 5 এত বর্গ কিমি যোগ হচ্ছে এখানে 25 লক্ষ 25,03,000 বর্গ কিমি। তাহলে এবার যোগ করবো 0 4 7 4 3 হচ্ছে 7, এখানে 5 7 5 12, 2 হাতে থাকলো 1, 2 আর 1 হয়ে যাচ্ছে 3 এত বর্গ কিমি। আমাদের অ্যান্সার কি দিয়েছে, বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল। তাহলে বাকি অংশের ক্ষেত্রফল কত হবে, মোট ক্ষেত্রফলটা থেকে এটা আমি বাদ দিয়ে দেবো। তাহলে এখানে হচ্ছে 32,87,263 থেকে 32,57,740 বর্গ কিমি বাদ। তো কত হচ্ছে এটা, 3, 6 থেকে 4 বাদ দিলে 2, 12 থেকে 7 বাদ দিলে 5, 7 থেকে 7 বাদ 0, 8 থেকে 5 বাদ 3, সরি এখানে 12 থেকে 7 বাদ দিলে 5, 1 এখানে আসবে, 17 থেকে 8 বাদ দিলে 9, তাহলে এখানে হয়ে যাবে 2 এত বর্গ কিমি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আজকে এতদূর পর্যন্তই থাকবে। আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবে। ধন্যবাদ।